নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথার সুরাহি জমজমাট সকালের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা নিউজ ভ্যানগার্ডের আয়োজনে আমরা রয়েছি কবিপক্ষের বিশেষ অনুষ্ঠানে। আজও আমরা সেই আয়োজনেই থাকবো এবং আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী দুজন শিল্পী রাজ্যের। আমি একটু পরিচিত হব তাদের সঙ্গে। আমার ডান দিকে প্রথমেই রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সংহিতা সিনহা। নমস্কার দিদি, সুপ্রভাত। তারপর রয়েছেন আরো একজন গুণী শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। নমস্কার দিদি, সুপ্রভাত। আমার বাঁদিকে তবলায় রয়েছেন শিল্পী দীপঙ্কর নন্দী। নমস্কার, সুপ্রভাত দাদা। এসরাজে রয়েছেন শিল্পী অনুপম শীল। নমস্কার দাদা, সুপ্রভাত। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কবিপক্ষের অনুষ্ঠান শুরু করে দিই এই কারণে, যখন রবি ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান হয় তখন শুধুমাত্র মনে হয় যে এই জায়গাটায় বসে কথাটা যত কম বলা যায় ততই বোধহয় ভালো হয়। যেইটুকু সময় পাওয়া যায় সেইটুকু সময়ে একেবারে সমস্তটা ইউটিলাইজ করে গান শুনি, কবিতা শুনি। তো সেই নিয়ম মাফিক আমরা চলে যাব আজকে প্রথম পরিবেশনায়। আমি কার কাছে যাব? কে শুরু করবে বলো? আচ্ছা, বেশ। আমি শোনাচ্ছি কবিগুরুর লেখা ধ্যান। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি। তোমার পাইনে কুল, আপন মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরবিশুদিন, আমি অশান্ত বিরাম বিহীন চঞ্চল অন্ধকার। যত দূর হেরে দিক দিগন্তে, তুমি আমি একাকার, তুমি আমি একাকার। ভীষণ সুন্দর করে শান্ত স্নিগ্ধভাবে শুরু করলাম আমরা আজকে সকালটা। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর করে শুরু করার জন্য। রবি ঠাকুরের সাথে একাত্ম তো হতেই হবে আমাদের, তাই না? এবং দেখো, রবি ঠাকুর আমাদের যেমন শান্ত স্নিগ্ধ করে তুলতে পারে, তেমনি আবার কখনো কখনো কোনো কোনো সৃষ্টির মধ্য দিয়ে আমরা সাংঘাতিকভাবে আনন্দ উল্লাসও খুঁজে পাই। আমাদের শোকে রবীন্দ্রনাথ, আমাদের আনন্দে রবীন্দ্রনাথ, আমাদের জয়ে রবি ঠাকুর, আমাদের পরাজয়ের শান্তিও রবি ঠাকুর। সবকিছুতে আমাদের শান্তি বলো, আমাদের সাহস বলো, সবই কিন্তু তাকে ঘিরে। নীলাঞ্জনাদি, তোমার কাছে যাব। ও যে কবিতাটা পাঠ করলো তার সঙ্গে মানে সামঞ্জস্য রেখেই আমার প্রথম গানটি পূজা পর্যায় সুন্দর উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথের 53 বছর বয়সে তিনি এই গানটি রচনা করেছেন।
এই তোমারই পরশ লাগে তো হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সজ্জিত। তোমার মাঝে এমনি করে নবীন করি লাউ যে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। আসলে এই গানগুলোর এই কথাগুলো প্রতিনিয়ত আমাদের মধ্যে ভাবের সঞ্চার করে, এবং আমাদের এক একটা বয়সে গানগুলো এক এক রকম। গানটা আমি অনেক আগে শিখেছিলাম ছোটবেলা, কিন্তু তখন ওই সুন্দর হে সুন্দর শুধু এইটুকুই বুঝতাম। এখন হয়তো বা কিছু, সবটা তো বুঝি না এখনো, হয়তো বা কিছুটা বুঝি, আবার হয়তো বয়সের সঙ্গে সঙ্গে বাকিটা আরেক রকমের। একটা জিনিস হয় কি জানো, একটা সময় আমরা শুধু টেক্সটটা পড়ি, হ্যাঁ টেক্সটাই শুধু আমরা মানে লেক্সিক্যাল মিনিংটা শুধু বুঝি, কিন্তু এরপরে আরেকটা স্টেজ আসে জীবনের, যখন আমরা বিটুইন দি লাইন্স বুঝতে শুরু করি যে কবি দুটো শব্দ ব্যবহার করেছেন, তার মাঝখানে যে গ্যাপটা রয়েছে ওই জায়গায় আমরা ঢোকার চেষ্টা করি। এই শব্দটা কেন এখানে এলো, সুন্দর না বলে তো আরেকটা শব্দ ব্যবহার করতে পারতেন, লোভীনু না বলে তো আরেকটা শব্দ ব্যবহার করতে পারতেন, কেন? এই যে ডিসেকশন করা এবং এই যে বিটুইন দি লাইন্স পড়া, সেখানে ঢোকা, এটা বয়সের পরবর্তী ধাপগুলোতেই আসে। তার অর্থগুলো তখন অন্যরকম হয়ে যায়, তাই না? হ্যাঁ, এবং তুমি দেখো এই গানটা হয়তো আমি আমার মতো করে বুঝলাম, তুমি তোমার মতো করে বুঝলে। এবার যে কথাটা আমরা সবসময় বলি, রবি ঠাকুরের বয়স বাড়েও না কমেও না, 7-এর কাছে 7 বছর, 90-এর কাছে তিনি 90-এর বন্ধু। তো তাকে তুমি যেভাবে নেবে। একদম দিদি, আমি কবিতা একদম প্রথম যেহেতু শুরু করেছে আমি রবীন্দ্রনাথকে, আর যে কথাটা বলছিলাম যে আমাদের সবকিছুতেই রবি ঠাকুর, একজন সাধারণ মানুষ, তার কাছে রবি ঠাকুর কেমন শোনাচ্ছি। কবি দেবেশ ঠাকুরের লেখা 25শে বৈশাখ। আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা, পটলার বাপ রিক্সা চালায়। সেদিন আমাদের ফাংশন ছিল পূর্বপল্লীতে, নৃত্যনাট্য হবে চণ্ডালিকা। সকাল থেকে সাজ পোশাকের হৈ হৈ আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে, আজ পটলার মা আসতে দেরি হবে, বোধহয় বুখার হয়েছে। পটলা এসে খবর দিয়ে গেল। রাঙাদিদা তর্জন করে ওঠে, আজ প্রাতে সূর্য ওঠার আগেই কি খবরই দিল ব্রিজলাল, এখন কে করে রান্না? তুই গাড়ি নিয়ে এক্ষুনি যা, তুলে নিয়ে আয়। আমি বললাম, ব্রিজলালের সঙ্গে আমিও যাই না রাঙা দিদু। পটলা থাকে ধুলো আর ছাই মাখা এক কালো বস্তিতে, সেখানে নব আনন্দে নব রবি কিরণে কোনো শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না। পটলা একটা পচা স্কুলে পড়ে, সেখানে দুপুরে ভাত ভিটামিনের আশায় কামাই করে না। ব্রিজলাল আমাকে বসিয়ে পটলাদের ঝোপড়ি খুঁজতে গেল। ওর দেরি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। কি এক মোহের ঘোরে ঢুকে পড়লাম বস্তিতে, খুঁজেও পেলাম পটলাদের ঘর। এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো। আলোর বৃত্তে একটি ছোট্ট ছবি রবীন্দ্রনাথের। দাদুর কাছে শুনেছিলাম এই অদ্ভুত আলখাল্লা পরে কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার। এ পোশাক দরবেশের, খ্রিস্টান যাজকের, বৌদ্ধ সন্তের। বাঙালি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে। পটলার মা আমাদের বাঁধা রাধুনী গান গাইছে, তুমি নব নব রূপে এসো প্রাণে। পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে সেই গান। সস্তা ধূপের ধোঁয়া তীর চক রেখা টেনে রেখাহীন অসীমে মিশে যাচ্ছে। আমার অভিমানে কান্না পাচ্ছিল। পটলার কি অধিকার আছে আমাদের রবীন্দ্রনাথকে বস্তির ধারে বসানোর? মন বললে এদের দোলের আবির নেই, দেয়ালের আলো নেই,
দুর্গোৎসবের বাজি নেই, তবু তবু রবীন্দ্রনাথ যেন মোহন রূপে আলোক বৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন। অসাধারণ। অসাধারণ। দেখো রবি ঠাকুর বস্তিতেও আছেন, রবি ঠাকুর তো সব জায়গায় আছেন এবং সর্বত্র সর্বত্র, এবং আমাদের কাছে এই রবীন্দ্র জয়ন্তীটা একটা উৎসবের মতো একদম। আর এটা একদম ঠিক কবিতাটার মধ্যে দেখো যে কথাগুলো আমরা আমাদের মানে নর্মালি আমরা বলতে পারি না, সেগুলো কবি তার লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন। যে তাদের দুর্গাপুজো নেই, তাদের সত্যি দোল খেলা নেই, রবি ঠাকুর তো আছে, দেওয়ালির আলো সেই প্রদীপ কিচ্ছু নেই, কিন্তু রবি ঠাকুর তো রবি আছে। ঠাকুর আছে এবং রবি ঠাকুর তার সৃষ্টির মধ্য দিয়ে সবার মধ্যে এখনো আলো ফুটিয়ে তুলছেন। অসাধারণ, খুব সুন্দর কবিতা। নিরঞ্জনা দিয়ে এবার গানে যাই। হ্যাঁ, এবারের গানটিও পূজা পর্যায়, পথ উপপর্যায়। এই গানটিও রবীন্দ্রনাথ তার 53 বছর বয়সে রচনা করেছে। পান্থ তুমি পান্থ জানে সভাতে পথে চালাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথে আনন্দ গান যে যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে কহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জানে সখা হে। পান্থ তুমি পান্থ জানে সখা হে, পথিক যেতে তোমার তরি বাওয়া, দুয়ার খুলে সম্মুখ পানে যে যাহে, তার যাওয়াতে তোমার পানে যাওয়া।
পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জানের শাখা হে, পথে চালাই সেই তো তোমায় পাওয়া। যাত্রা পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জানের শাখা হে। আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আবারও থাকবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের সকালে অতিথি শিল্পী সংগীতা সিনহা এবং শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী, তবলায় রয়েছেন শিল্পী দীপঙ্কর নন্দী এবং এস রাজে শিল্পী অনুপম শীল। আমরা ফিরবো আবারও গানে কবিতায়। এবার কি গানে যাব না কবিতায় যাব? কবিতা। বেশ, চলো গীতাঞ্জলি শোনাই। একদম একদম। আচ্ছা, রবি ঠাকুরের গীতাঞ্জলি, সেখান থেকে শোনাচ্ছি প্রথম কবিতাটি। Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands, my little heart loses its limits in joy, and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill, and still there is room to fill. তারপর এটার সঙ্গে মিলিয়ে কি নীলাঞ্জনাদের গানে যাব? খুব মানে মজাদার ব্যাপার যে ও যে কবিতাটি বলল রবীন্দ্রনাথ, তার যে বাংলা যেটি প্রথম তো তিনি গীতাঞ্জলি বাংলায় লিখেছিলেন, যে গানটি সেই গানটি আমি এখন করছি। আমারে তুমি অশেষ করেছো, তুমি অশেষ
তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানে হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে মানে তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানে হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে মানে আমার শুধু একটি বুটি ভরে দিতেছ দান দিবস বিভাবরে আমার শুধু একটি বুটি ভরে দিতেছ দান দিবস বিভাবরে হলো না সারা কত না যুগ ধরে কেবলি আমি লব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আমার ঘুরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। আচ্ছা নীলাঞ্জনাদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন। 25শে বৈশাখ বললে এক অর্থে কি বোঝাবে? 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন, কিন্তু দিনটি এলে পরে আমার মনে হয় ওই দিনটা যেন আমারই জন্মদিন, এতটাই আনন্দ, এরকমই একটা অনুভূতি। বেশ, একদম মানে মনের কথাটা বললে আর কি, একদম। সবার কাছেই বোধহয় তাই। গতকাল যেমন আমরা ভোরবেলা থেকে কিন্তু সবাই মানে ছোট বড় সবাই নানা অনুষ্ঠানে ব্যস্ত, এবং রাজ্যে এই পরিমাণ অনুষ্ঠান হয়েছে, কোথাও একটা ভীষণ আনন্দ কাজ করছিল। প্রতিটা স্কুলে স্কুলে যখন শুনছিলাম রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, যেগুলো মানে কি বলে এই খ্রিস্টান দিনটাকে মিশনারি পালন স্কুল করবার যেগুলো, জন্যে, মানে এই যে বিশেষ দিনটি পালন করবার জন্যে কোনো অর্ডার মানে সরকারি ফরমানের প্রয়োজন পড়ে না, পড়ে না, সবাই হ্যাঁ। স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করছে, এবং একদম। যারা দেখবে কখনো গান গায়নি সেও কিন্তু পাশে এসে দাঁড়িয়ে গান গায়। ঠিক একদম। যে কখনো কবিতা পড়েনি, হয়তো তার টেক্সট বই থেকে, মানে ক্লাসের স্কুলের কথা বলছি, সে বাচ্চাটা বইটা খুলে একবার চেষ্টা করে, না হয় মানে সুন্দর করে না পারুক, রিডিংটা সে করার তার হলেও সে মতো চেষ্টা চেষ্টা করে। করে। আর গতকাল সন্ধ্যাবেলা যে কবি প্রণাম অনুষ্ঠান ছিল রবীন্দ্র ভবনে, সেইখানে মানে আমি বহু বছর পরে দেখলাম হল রবীন্দ্র ভবন একদম কানায় কানায় ভর্তি। বাহ। শুধু তাই নয়, মিডলে প্লাস্টিকের চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, বাহ। তারপরেও লোকের ভিড়, মানে দারুণ, বসার জায়গা নেই। দারুণ ব্যাপার। তো আমি বলছি মানে এরকম লোক আজকাল দেখা যায় না, সেটাই, কিন্তু সেটাই। অনুষ্ঠানে হ্যাঁ। সেরকম লোক হয় না। তখন একজন বলছিল যে রবীন্দ্র জয়ন্তীর একটা ইমোশন সবার মধ্যে কাজ করে। সবার মধ্যে আছে, সকলের মধ্যেই রয়েছে এই ব্যাপারটা। একদম। এবং দিদি, সেই সূত্র ধরে আমরা তোমার থেকে আজকে শেষ পরিবেশনায় যাব, তারপর নীলাঞ্জনাদের গান দিয়ে একদম শেষ একদম করব। একদম ঘড়ির কাঁটা তাই বলছি, ঘড়ির কাঁটা আমরা তাই প্রায় বলছে। শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, যাবার আগে আবার কবিগুরুর শব্দে কবিতায় তাকে প্রণাম জানিয়ে অঞ্জলি জানিয়ে শেষ করব। আমার শেষ নিবেদন কবিগুরুর লেখা রথযাত্রা। এটিও বৈশাখেই কিন্তু লেখা। আচ্ছা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়শাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি।
দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি, চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে, কই সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। দেখো অম্বালিকা, আমরা না খালি খুঁজি ঠাকুর কোথায় আছে, ঈশ্বর কোথায়, ঈশ্বর এই যে খোঁজা, সারাক্ষণ আমরা খালি খুঁজতে থাকি ঈশ্বর, কিন্তু কখনো আমরা যদি নিজের অন্তরে খুঁজে দেখি তাহলে কিন্তু তিনি সেখানে রয়েছেন। একেবারে আমার বাগানে যে ফুল ফুটে রয়েছে, যে পারে সে আপনি পারে, সে পারে গো ফুল ফোটাতে। আমরা কথা বলতে পারছি না ঠিক করে, কিন্তু আমার গলাটা আজকে ঠিক নেই, কিন্তু এরকম যখন অনুষ্ঠান হয় তখন মনে হয় অনুষ্ঠান চলতেই থাকুক, শেষ না হোক। লীলাজনাদি, তোমার গানে যাব। যে কবিতাটি আমরা শুনলাম তার সঙ্গেই মিলিয়ে এই গানটি। আমি তরে খুঁজে বেড়াই যে রায় মনে, আমার মনে, আমার মনে, আমি তরে খুঁজে বেড়াই, আমি তরে খুঁজে বেড়াই যে রায় মনে, আমার মনে, আমার মনে, আমি তরে খুঁজে বেড়াই। সে আছে বলে আমার আকাশ জুড়ে ওঠে তারা, রাতে রাতে ফুল ফুটে রয় মনে, আমার মনে, আমার মনে, আমি তরে খুঁজে বেড়াই যে রায় মনে, আমার মনে, আমার মনে, আমি তরে খুঁজে বেড়াই।
তারেই খুঁজে বেড়াই যে রায় মনে, আমার মনে, আমার মনে, আমি তারেই খুঁজে বেড়াই। তারি বাণী হঠাৎ উঠে পুরে আর মনা কোন তানের মাঝে, আমার গানের সুরে তারি বাণী দুঃখের দোলে হঠাৎ মোরে দোলায়, দুঃখের দোলে হঠাৎ মোরে দোলায়, কাজের মাঝে লুকিয়ে থেকে আমার কাজ ভোলায়, সে মোর চিরদিনের বলে তারে পোলাকে মোর পোলাকুলি ভরে ক্ষণে 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 ক্ষণে, আমি তারেই খুঁজে বেড়াই যে রায় মনে, আমার মনে, আমার মনে, আমি তারেই খুঁজে বেড়াই। সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা, রাতে রাতে ফুল ফুটে রায় বনে, আমার বনে, আমার বনে, আমি তারেই খুঁজে বেড়াই যে রায় বনে, আমার বনে, আমার বনে, আমি তারেই খুঁজে বেড়াই। অসাধারণ একটি সকাল কাটালাম, আর সেই জন্য ধন্যবাদ আবারও তোমাদের দুজনকে, সঙ্গীতা দি এবং নীলাঞ্জনা দি, এবং সেই সঙ্গে দীপঙ্কর দা এবং অনুপম দা। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সকাল আমরা কাটালাম আজকে রবি ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে, যদিও তার জন্মদিন আমরা গতকাল আমরা পালন করেছি, এবং আগামী পরশু দিন অবধি নিউজ ভ্যানগার্ডের কিন্তু কবি প্রণাম অনুষ্ঠান চলবে। আর আপনারা যেভাবে বিগত দিনে আমাদের সঙ্গে ছিলেন, আমরা আশা করব আগামী দিনগুলোতেও আপনারা আমাদের এভাবেই পাশে থাকবেন। এই বলে আজকের সকালের অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে নতুন সকালে আবারও নতুন করে শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।